শিরিন আক্তার, বয়স 28 বছর, লম্বায় মাত্র 2.5 ফুট, বাঁকা মেরুদণ্ডের উপর বিশাল কুঁজ, মুখ জুড়ে লম্বা দাড়ি। প্রথম দেখায় পুরুষ ভেবে যে কোনো মানুষের ভুল হতে পারে। মুখ জুড়ে লম্বা লোম নিয়েই তার জন্ম হয়। ছোটবেলা থেকে সহপাঠীদের উপহাস আর মানুষের কটু কথা শুনে বড় হয়েছেন। বলছি, জামালপুরের ইসলামপুর পৌর শহরের একই বংশের 4 পরিবারের সদস্যের কথা। তারা থাকেন শহরের উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামে। পরিবারের সদস্য একটি অদ্ভুত বৈশিষ্ট্যের অধিকারী, যেখানে নারী পুরুষ প্রায় সবার মুখ জুড়েই লম্বা লোম। অনেকটা এক ঘরে মানবতার জীবনযাপন করছেন তারা। প্রতিবন্ধী, সারা শরীর লোম, আর আমি ঘরতলে বাড়ালে এলাকার মানুষ ভয় পা, কাছে আসতে চায় না। আর আমার একটা প্রতিবন্ধীর কাট আছে, ওটা দিয়েই মানে কোনো রকম চলি। সরকার জন্য কিছু অনুদান দেয়, তাহলে মোটামুটি চলতে পারবে। এমন দুর্বিষহ জীবন শুধু শিরিনের একার নয়, তার মা কমলা বেওয়া, বাই করিম শেখ, চাচা জনাব আলী সহ 4টি পরিবারের নারী পুরুষ 12 জনের একই অবস্থা। বংশগতভাবে এসব পরিবারের সদস্যরা মুখ এবং শরীরে লম্বা লোম নিয়ে প্রায় 200 বছর থেকে সমাজে অবহেলিত হয়ে আজও প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তারা চিকিৎসা করতে পারছেন না। বাপের আসিল এই পশম দাঁড়িয়াল, আমরা জন্ম তো নেই পশমালা হই। এমন 3 ভাই আর আমি পশমালা। 3 ভাইয়ের করে মতনে, এক ভাইয়ের করে 2 ছেলে এই পশমালা হয়েছে। আমার ভাইয়ের এক ছেলের ঘর 3 মেয়ে আর 2 ছেলে পশমালা। আর আমার ঘর 1 ছেলে 1 মেয়ে পশমালাই। মেয়েটা কোনো মতো বিয়ে দিছি, মানুষ দামাই থুয়ে যাইতা আবার আহে না। এই অবস্থায় চলতেছে, আমরা অভাব, গরিব মানুষ। মুখ ও শরীরে লম্বা লোম থাকায় স্থানীয়রা তাদের লোম মানব বলে কটাক্ষ করেন। সমাজে অবহেলিত হয়ে তারা বংশ পরম্পরায় কষ্টের জীবন কাটাচ্ছেন। আর্থিকভাবে চিকিৎসা করতে না পারায় একই পরিবারের সদস্যরা প্রতিনিয়ত হতাশায় ভোগেন। কেউ রিকশা চালিয়ে, কেউ বা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন। আমার ঘরে 6 সন্তান, 6 সন্তানের মধ্যে মনে করেন 5 সন্তানই আমার পশমালা। আমরা রাস্তাঘাটে মানুষের সঙ্গে চলাফেরা করলে আমরা দূর দূর করে হরাই দেয়, কাছে চাবি আনে না। কোনো আত্মীয় স্বজন করবে গেলে না করে না। যদি বর্তমানে সরকারে সহযোগিতা করে, তাহলে আমরা একটু চিকিৎসা পাতি করতে পারি, কিংবা ডাল ভাত খেতে পারি। স্বজনরা বলেন, তাদের পূর্বপুরুষরাও একইভাবে এই লোমের সমস্যায় ভোগে মৃত্যুবরণ করেছেন। আর্থিক সচ্ছলতার অভাবে তারা চিকিৎসা করতে পারেননি। এমনকি এই রোগের কারণে অনেকেই তাদের পরিবারের আত্মীয়তা করতে চায় না। 2 পোলার ঘরে 6 জন পোলা পান, 5টাই এবার পশমালা, আর ঘরে 2 পশমালা, 2 পোলা পানি। এইভাবেই আমরা সংসার করে খাইতে আসি। সরকারের কোনো সাহায্যকারী করে না, মানুষের কোনো দাম দেয় না, মানুষের চলাফেরা করবে হয় না। 3 ছেলে যে বিয়ে শাদী করছে, একজনের ঘরে হয়েছে 5টা পশমালা, আর একজনের ঘরে হয়েছে 2টা। তাই এ ঘরে দেখি তো মানুষে হেলা করে, এ ঘরে কেউ ভুলগো নেয় না, কাছে জবাব দেয় না, স্কুলেও ভর্তি করা হয় না। পোলা পানি কাই কামলা দিয়ে খায়, তাও তো মানুষে নেয় না বেশি। তাদের খোঁজ খবর নিয়ে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান জেলা সিভিল সার্জন। আমি বিভিন্ন মাধ্যমেই, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে একটি পরিবারের বেশ কিছু সদস্য শারীরিক সমস্যায় ভুগছেন। তো আমার কাছে মনে হয়েছে এটা একটা হরমোনাল সমস্যা। তো ওনাদেরকে যদি আমাদের কাছে নিয়ে আসা যায়, অথবা আমরা সরেজমিনে তাদের কাছে গিয়ে দেখে তাদের চিকিৎসা রিলেটেড যত সমস্যা সমাধান করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং যদি ঢাকাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কখনো আমাদের সিনিয়র ডক্টরদের সাথে কথা বলার বা হেল্প করার সুযোগ থাকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য। বংশগত এই বিরল রোগের কারণে সমাজে অবহেলিত এই পরিবারগুলো সরকারি ও বেসরকারি সহায়তায় এবং চিকিৎসা পেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। পান্না আক্তার, চ্যানেল আই।
নিউজ।